কিন্তু আমার বোনের যে এত ভালো গানের ভবিষ্যৎ ছিল, সেটা কি তুমি ওকে ফিরিয়ে দিতে পারবে? দিদি, ও তো আমার গানের ভবিষ্যৎ নষ্ট করেনি যে ওকে ফিরিয়ে দিতে হবে। আর তাছাড়া আমি তো গান বন্ধ করিনি, আমি তো রিম্পিকে গান শেখাচ্ছি। এক্স্যাক্টলি। এই কথাটা তুই বাবাকে ডেকে বলতে পারবি? এই যে যেমন আমাদেরকে তোর ফ্ল্যাটে ইনভাইট করেছিস, নেমন্তন্ন করেছিস, বাবাকে একদিন ডাক না, দেখি না তিনি আসেন কিনা। আমি দেখছি যে আমার বস চুপ করে বসে আছে। সে কি? ক্লায়েন্ট মাথা নিচু করে কি জন্য একটা ভেবে চলেছে। সাগরদা, ওই সময় যে আমার মনের ভেতর কি চলছে না তোমাকে বলে বিশ্বাস করতে পারবো না। স্বাভাবিক। আমি জানি যে এই প্রজেক্টটা যদি আমি পাই তাহলে আমার সমস্ত প্রবলেম শেষ। বেশ, 1 মিনিট, পাক্কা 1 মিনিট কেউ কোনো কথা বলছে না, সবাই চুপ করে বসে আছে। তারপর হঠাৎ দেখছি যে ক্লায়েন্ট উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করলো। উফ, সাগরদা, তখন মনে হচ্ছে যে মনের ভেতর থেকে একটা পাথর নেমে গেল। কোয়াইট ন্যাচারাল। 5 বছর, 5 বছর পর আমার মনে হচ্ছে আমি নিজের পায়ে দাঁড়াতে পারলাম। হ্যাঁ, তা ঠিকই, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ, মানে লেম্যানরা, আমাদের একটা ধারণা আছে যে তোমাদের এই অ্যাডভার্টাইজিং এজেন্সিতে অনেক টাকা আছে। সাগরদা, ওই 5 বছর যে আমাদের হাল হয়েছিল না, এখন তো আমাদের নিজেদেরকে বেশ বড়লোক মনে হচ্ছে। সত্যি ইমতিয়াজ, তুমি এত মজার কথা বলো। কিন্তু আমার বোনের যে এত ভালো গানের ভবিষ্যৎ ছিল, সেটা কি তুমি ওকে ফিরিয়ে দিতে পারবে? দিদি, ও তো আমার গানের ভবিষ্যৎ নষ্ট করেনি যে ওকে ফিরিয়ে দিতে হবে। আর তাছাড়া আমি তো গান বন্ধ করিনি, আমি তো রিম্পিকে গান শেখাচ্ছি। এক্স্যাক্টলি। এই কথাটা তুই বাবাকে ডেকে বলতে পারবি? এই যে যেমন আমাদেরকে তোর ফ্ল্যাটে ইনভাইট করেছিস, নেমন্তন্ন করেছিস, বাবাকে একদিন ডাক না, দেখি না তিনি আসেন কিনা। আহ, কি হচ্ছে ঠিকই, আজ ওদের একটা আনন্দের দিন, আজকে দিন এগুলো না বলেই না। হ্যাঁ, আমি তো আনন্দটা নষ্ট করছি। আমার বাবার কষ্ট আমি বুঝবো না, পাড়ার লোকে এসে বুঝবে। দিদি দিদি, আমার কথাটা শোনো। দেখো, আজকে যে তোমাদেরকে আমরা এখানে ডেকেছি, সেটা কিন্তু শুধুমাত্র আমার প্রমোশনের জন্য নয়। তাহলে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ গো মেশো? সারপ্রাইজটা হলো যে নেক্সট মান্থে তোমার মাসির, অর্থাৎ আমার বৈশাখীর, হ্যাঁ, গানের অ্যালবাম বেরোচ্ছে। কি মাসিমণি, সত্যি? মাসিমণি, তুমি এই খবরটা আমায় আগে জানোনি, তাই তো? এটা কিন্তু খুব বাজে করেছে। সত্যি তো, এরকম একটা খবর তুমি চেপে গেছো? হ্যাঁ, কি গো তুমি? কি হলো? এখন নিশ্চয়ই তোমার খুব ভালো লাগছে। আমার ভালো লাগা খারাপ লাগে কার কি এসে যায়, কি অদ্ভুত। দিদি, আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, জানো। ওর গান রেকর্ডিং কোম্পানির ভীষণ ভালো লেগেছে, সামনে মাসে রেকর্ডিং করে বলেছে। শুধু অ্যালবামটা হাতে পাই। একবার অ্যালবামটা হাতে পেল না, আমি নিজে যাবো গুরুজির কাছে। সত্যি কথা বলতে কি, গুরুজির মুখোমুখি হওয়ার সাহস আমার মধ্যে ছিল না। আর এই অ্যালবামটা গুরুজির হাতে দেবে আমাদের মিমি। মিমি, এসো 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 এসো। তুমি তোমার দাদু ভাইকে অ্যালবামটা দিয়ে বলেছিলে না? ও কিন্তু রীতিমতো রিহার্সাল করেছে। তাই নাকি? দাঁড়াও, তুমি আমার হাতে কিছু তুলে দাও, নাহলে কি করে দেখাবো? ও তাই তো, একটা প্রপস লাগবে, না হলে বলবে কেমন করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি এটা হাতে নাও। দাদু ভাই, তুমি যে গানগুলো মাকে শিখিয়েছিলে সেসব গান এখানে আছে। মা কিন্তু আর ভুল করেনি, সব ঠিক করে দিয়েছে। তুমি কিন্তু মাকে আর বকবে না। ও থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা একটু বসো, আমি একটু আসছি। হ্যাঁ, আবার এখন বেরোবার কি দরকার? এখনই আসছি। বলছি, তুমি আবার কোথায় যাচ্ছ? আরে দই মিষ্টি তো অর্ডার দিয়েছি, আনা হয়নি তো। তুমি একটা কাজ করো, খাবারগুলো সব দিতে থাকো, আমি চলে আসবো। ওকে, আসছি। যাই বলো, আজকালকার দিনে এসব গান টান গেয়ে পয়সাই বা রোজগার করা যায়। মা, তুমি প্লেব্যাক সিঙ্গাররা কত টাকা করে পায় জানো? না মানে কোনো আইডিয়া আছে? না না, সে যাই হোক না কেন, যত টাকাই পাক, এটা সত্যি যে এটা একটা ইনসিকিউর প্রফেশন। হ্যাঁ, খুবই রিস্কি প্রফেশন। আমি তো সেটাই বারবার বলছি রিম্পিকে। এই নিজের মাসিমণিকে দেখ,
দাদু কি কম করেছে ছোট মেয়ের জন্য? অনেক কিছু করেছে। এই তো দিল্লি নিয়ে গেল, তারপর এলাহাবাদ নিয়ে গেল। কি হলো? সেই তো শেষে ওই রান্না বান্না করতে হবে আর ছেলে মেয়ে মানুষ করতে হবে। মেয়েকে তো ওস্তাদ গাইয়ে খুব বানাচ্ছিল। মা আমি গানটা ভালো লাগে বলে শিখি, আর মাসিমণি যেমন গান করে তাতে অনেক নামকরা গাইয়ের নাক কেটে নেবে। যে জিনিসগুলো বোঝো না জানো না সেগুলো নিয়ে কেন কথা বলো? তোমাকে আমি সাবধান করছি, তুমি আমার সাথে এভাবে কথা বলবে না। তো তুমিও এইভাবে কার সাথে কথা বলো না। না আমিও এইভাবে আর বলবো না। আচ্ছা ঠিক আছে, এবার একটু চুপ করো তো দুজনে।